আজকে আমি খুব প্রিয় একটা রেসিপি বানাবো, মাছের মাথা দিয়ে পুঁই শাক। কিভাবে কি বানাতে হবে পুরো উপকরণটা আমি করে দেখাবো। আর আশা করি এইভাবে একবার যদি বানিয়ে তোমরা খাবে তো এরপরে আর অন্য কিছু কোথাও থেকে বা অন্যরকম স্টাইলে আর করতে ইচ্ছে করবে না। তো একবার তোমরা করে এইভাবে দেখো বাড়িতে এবং কমেন্ট করে জানিও কেমন লাগে। তো এখানে আমি 500 পুঁই শাক নিয়েছি। তো পুঁই শাকগুলোকে আমি এইভাবে কেটে নিয়েছি, আর তার ডাটাগুলোকে দেখতেই পাচ্ছ তোমরা, ঠিক এইভাবে কেটে নিয়েছি মাঝখান দিয়ে একটু লম্বা লম্বা করে। আর এটাকে ভালো করে পরিষ্কার করে আমি ধুয়ে নিয়েছি। আর এখানে নিয়েছি 250 গ্রাম কুমড়ো, যেটা আমি এরকম ভাবে কেটে নিয়েছি খালি করে। আর এখানে নিয়েছি 4টে আলু, যেগুলোকে পাতলা পাতলা করে কেটে নিয়েছি। তো এখানে আমি একটা গোটা বড় পেঁয়াজ নিয়েছি, যেগুলোকে আমি এরকম করে ডুমডুমু করে কেটে নিয়েছি পেঁয়াজগুলোকে, ঠিক আছে। আর এখানে নিয়েছি গোটা 8 থেকে 10টা কাঁচা লঙ্কা। এখানে একটা টমেটো নিয়েছি আমি, যেটাকে ফালি করে নিয়েছি। আর এখানে হাফ ইঞ্চি মতন আদা নিয়েছি। আর এখানে একটা গোটা রসুন নিয়েছি। এবার আমি এগুলোকে সবগুলোকে একটা পেস্ট বানাবো আমি মিক্সিতে। তো এখানে নিয়েছি একটা কাতলা মাছের বড় মাথা, এটাকে হাফ করে নিয়েছি। তো এটাকে আমি ভেজে নেব। তেল গরম হয়ে গেছে, তো তেলে আমি একটু হলুদের গুঁড়ো দিয়ে দেবো, একটু লঙ্কার গুঁড়ো অ্যাড করব, আর একটু লবণ অ্যাড করব। এবার আমি মাছের মাথাটাকে ভেজে তুলে নেব। তো মাছের মাথাটা আমার প্রায় ভাজা হয়ে গেছে। এবার এটাকে আমি ভেঙে নেব ভালো করে। তো তেল গরমই ছিল আমার, তো আমি এর মধ্যে কেটে রাখা কুমড়োগুলোকে অ্যাড করব, আর কেটে রাখা আলুগুলোকে একবার এর সাথে দিয়ে ভেজে নেব। আমি স্বাদ মতো লবণ অ্যাড করব। তো এটাকে ভালো করে মিক্স করে দেবো। এবার এটাকে হাই ফ্লেমে মোটামুটি 3 থেকে 4 মিনিট ঢেকে দেবো। তো 5 মিনিট আমার হয়ে গেছে। তো এটা আমার ভাজা হয়ে গেছে অলরেডি। এবার এটাকে আমি নামিয়ে নেব। তেল গরম ছিল আমার, এর মধ্যে আমি জাস্ট ফোড়নে ছোট চামচের 1 চা চামচ গোটা জিরে আমি অ্যাড করব। এবার আমি এর মধ্যে কেটে রাখা পেঁয়াজগুলোকে অ্যাড করব। এটাকে ভালো করে নেড়ে দেবো এবার। আর মোটামুটি একটু ব্রাউন কালার করে এটাকে ভেজে নেব আমি। তো পেঁয়াজগুলো আমার ভাজা হয়ে গেছে মোটামুটি ব্রাউন কালার করে। এবার আমি মশলাটাকে এর মধ্যে অ্যাড করে দেবো। মশলাটাকে খুব ভালো করে কষাবো। কষানো হয়ে গেলে দেখবে পাশ থেকে সুন্দর তেল ছাড়বে, আর মশলাটা খুব টেস্টি হবে। মোটামুটি 4 থেকে 5 মিনিট আমি মশলাটাকে মিডিয়াম ফ্লেমে কষাবো। মশলা কষানো হয়ে গেছে আমার, 5 মিনিট মতন হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। তো এবার আমি কেটে রাখা পুঁই শাকগুলোকে এর মধ্যে ছেড়ে দেবো। স্বাদ মতো লবণ দেবো। প্রথমে একদম কম দেবো, কারণ শাকে বোঝা যায় না অ্যাকচুয়ালি। তো পরে লাগলে সেগুলো অ্যাড করতে পারবে তোমরাও। এটাকে ভালো করে নেড়ে দেবো। এবার মশলার সাথে মিক্স করে মোটামুটি 3 থেকে 4 মিনিট খুব ভালো করে এটাকে কষাবো। এবার এটাকে আমি ঢেকে দেবো 5 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে। তো 2-3 মিনিট হয়ে গেছে আমার। এবার আমি এর সাথে অ্যাড করে দেবো মাছের মাথাগুলো। তো 5 মিনিট হয়ে গেছে, একটু ঘেটে দেবো আবার। এবার এর সাথে আমি ভেজে রাখা আলু আর কুমড়োগুলোকে অ্যাড করে দেবো। ছোট চামচের 1 চা চামচ জিরের গুঁড়ো আমি এর সাথে অ্যাড করব। 1 চা চামচ হলুদ অ্যাড করব, আর 1 চা চামচ লঙ্কার গুঁড়ো অ্যাড করবো এর সাথে। আর এটাকে ভালো করে খুব মিক্স করব। আর এটাকে ঢাকবো না, এইভাবেই আমি এটাকে কষাবো। এবং এটাকে আমাকে লো ফ্লেমে রাখতে হবে, নাহলে নিচে লেগে যেতে পারে, তাহলে টেস্টটা নষ্ট হয়ে যাবে। এইভাবে ঠিক মাছের মাথা দিয়ে পুঁই শাক একবার করে খেলে বারবার করে খেতে ইচ্ছে করবে। তো একটুখানি মাঝখানে লবণটা একটু চেক করে নেব। খুব সামান্য পরিমাণে একটু লবণ অ্যাড করবো এর সাথে।
তো আরও 5 মিনিট হয়ে গেছে। আর চিড়ে রাখা কাঁচা লঙ্কাগুলো আমি এর মধ্যে অ্যাড করে দেবো এবার। মাছের মাথা দিয়ে পুঁই শাক আমার রেডি হয়ে গেছে। তো এর মধ্যে আমি জাস্ট সামান্য একটুখানি চিনি অ্যাড করবো, শাকে চিনি অ্যাড করতে হয়। তো এবার এটাকে আমি সার্ভ করে নেবো।